গ্রীষ্মের ভরা মৌসুমে কমিউনিটির বিভিন্ন সংগঠনের বনভোজন ঘিরেই এখন জমে উঠেছে বাংলাদেশ সোসাইটির নির্বাচনী প্রচারণা। ভোটারদের সাথে সরাসরি সাক্ষাতের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বনভোজন অনুষ্ঠানগুলোকে বেছে নিয়েছেন প্রার্থীরা। এতেই কমিউনিটি জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক নির্বাচনী আমেজ। বিস্তারিত মাহবুব রশিদের রিপোর্টে। নিউ ইয়র্কে কখনো সামারে খরতাপ, কখনো বৃষ্টির শীতল পরশ, এরই মাঝে জমে উঠেছে এক অন্যরকম উৎসব, ভোটের উৎসব। বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে ঘিরে প্রবাসের বনভোজনের মাঠগুলো যেন পরিণত হয়ে উঠেছে এক একটি প্রচারণার মঞ্চে। গত 30 জুন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সর্বসংখ্যক ভোটার নিবন্ধিত হওয়ায় কমিউনিটি জুড়ে বইছে এক অন্যরকম উত্তেজনা। কারা আসবেন আগামী দিনের নেতৃত্বে তা নিয়ে চায়ের আড্ডা থেকে শুরু করে পারিবারিক আলোচনার সর্বত্র এখন একটাই প্রশ্ন। আর এই উত্তাপ সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে সামারের বনভোজনের মাঠগুলোতে। রবিবার নিউ ইয়র্কের ওয়েস্ট ব্যাবিলনের বেলমন্ট লেক স্টেট পার্কের 7 থেকে 8টি পিকনিক স্পট যেন পরিণত হয়েছে ছোট ছোট নির্বাচনী সমাবেশে। 6-7টা পিকনিক গণসংযোগের জন্য বর্তমান এই নির্বাচনী খাওয়ার মধ্যে এইটা খুব গণসংযোগের জন্য খুব ভালো একটা প্রক্রিয়া। আমরা আজকে 5টা-6টা জায়গায় আমরা পিকনিক স্পটে গিয়ে পরিদর্শন করতে যাচ্ছি। সবাই আমাকে দাওয়াত দিয়েছে। সব বাংলাদেশ সোসাইটিতে আমাদের কার্যক্রমের ফসল হিসেবে 35,000 ভোটার হয়েছে। এইগুলা বাংলাদেশ সোসাইটির অর্জন। সেই অর্জনকে আপনারা রক্ষা করতে হলে আগামী নির্বাচনে আপনারা যাকে ভালো মনে করবেন আপনারা আপনাদের নির্বাচিত করবেন। গতবার আমরা ল্যান্ডস্লাইড বিজয়ী হয়েছি আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে। এবারও আমরা সেলিমানি প্যানেল আমরা রান করছি এবং আজকে আমরা এসেছি বাংলাদেশ কমিউনিটির একটা বৃহৎ সংগঠন মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বিশাল পিকনিকে, যেখানে শত শত বাংলাদেশি কমিউনিটির লোকজন লিডাররা এখানে এসেছে। তাদের সাথে সেলিমানি প্যানেলের পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক, আমাদের সম্মানিত সভাপতি এবং আমাদের টিম মহিউদ্দিন দেওয়ান ভাই সহ অনেকে এখানে এসেছেন। প্রতিটি স্পটে কয়েকশো ভোটারদের ভিড়ে, শিশুদের কোলাহলে, পরিবারের হাসি আড্ডার মাঝে প্রার্থীরা খুঁজে নিয়েছে তাদের প্রচারণার সবচেয়ে আন্তরিক মুহূর্তগুলো। প্রতিদ্বন্দ্বী প্যানেলের সদস্যরা দলে দলে ঘুরে বেরিয়েছেন এক স্পট থেকে অন্য স্পটে। কারো হাতে করমর্দন, কারো মুখে হাসি, কারো কণ্ঠে প্রতিশ্রুতি। ভোটারদের মন জয়ের এই প্রচেষ্টা যেন কোনো ক্লান্তি নেই। ফিরোজ পরিষদের পক্ষ থেকে সবাইকে সালাম এবং আদাব জানাচ্ছি। আমরা আগামী নির্বাচনে আমরা আমাদের কার্যক্রম সম্পর্কে আমরা সাধারণ ভোটারদের সম্মুখে উপস্থাপন করব। ভোটাররা আমাদের কার্যক্রম ভালো হলে ভোটাররা আমাদের পক্ষে রায় দিবে। আমি বিক্রমপুর সোসাইটির পিকনিকে আসছি বেলমন্ট লেক পার্কে। আজকে অনেক পার্কে যাওয়ার প্ল্যান আছে, প্রায় গণসংযোগের জন্য কোন ফিরোজ পরিষদ থেকে আমরা সবাই যাব আর কি। আমি এই বছর নির্বাচন করতেছি কোন ফিরোজ পরিষদ থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে। সবার কাছে দোয়া প্রার্থী। প্রবাসে বেড়ে ওঠা এই বনভোজনের সংস্কৃতি এখন হয়ে উঠেছে প্রার্থীদের কাছে ভোটারদের হৃদয় ছোঁয়ার সবচেয়ে আপন জায়গা। হাজার মাইল দূরের এই মাটিতে নিজের দেশের মাটির গন্ধে খুঁজে ফেরা মানুষগুলোর কাছে বনভোজন মানে শুধু আনন্দ নয়, এই যেন এক টুকরো বাংলাদেশ, যেখানে ভোটের রাজনীতি হয়ে ওঠে পারিবারিক উৎসবের অংশে। প্রতিদ্বন্দ্বী প্যানেলের সদস্যরা একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও এই মাঠে তারা সবাই যেন একই কমিউনিটির সন্তান। এবার বাংলাদেশ সোসাইটিতে সর্বকালের রেকর্ড ভঙ্গ করে 35,321 জন ভোটার হয়েছেন। সব ভোটারদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সোসাইটির প্রতি তাদের আন্তরিকতা প্রদর্শন করার জন্য আমরা নির্বাচন কমিশন 7 জন বিশিষ্ট আমরা অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন করব। এবং আমরা বৃহত্তর নোয়াখালী সোসাইটি থেকে আমরা নিজেদের টাকা দিয়ে আমরা ভোটার হয়েছি, কিন্তু সবাই বলে যে বাংলাদেশ সোসাইটিতে ভোটার হয় অন্যের টাকা দিয়ে, বাট এটার বিপরীত দিক আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা নিজেদের টাকা দিয়ে নিজেরা ভোটার হয়েছি এবং নিজেরাই ফর্মগুলো জমা দিয়েছি। আমরা সবার জন্য শুভকামনা রইল আর কি, যে এবং ভালো মানুষগুলো আসবে। গ্রীষ্মের তাপদাহ যতই কমছে, নির্বাচনের উত্তাপ যেন ততই বাড়ছে। প্রবাসের বাংলাদেশি কমিউনিটিতে আগামী দিনগুলোতে আরো অনেক বনভোজন, আরো অনেক গণসংযোগ সাক্ষী হতে চলেছে এই জমজমাট নির্বাচনী পর্বের। মাহবুব রশিদ,
টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।